বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রায় এক বালতির কাছাকাছি তেলাকচু পাতা নিয়ে চলে এসেছি। আজকের বিকালে খাওয়া দাওয়ার পর এরই জল সবাইকে দেব। এগুলোকে সর্বপ্রথম ভালো করে ধুয়ে নেব, যাতে এতে কোনো ময়লা না থাকে। কারণ হচ্ছে আমরা সবাই জানি যেগুলো পুকুর ধারে হয়ে থাকে, যার ফলে নানান রকম এর মধ্যে ময়লাপাতি পড়ে থাকে, যাতে সেই সবের থেকে কোনো রকম পায়রার ইনফেকশান না হয়ে যায়। তার জন্য সর্বপ্রথম এটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। যদিও কালকের বৃষ্টি হয়েছে, যার ফলে এতে সেরকম পরিমাণে ময়লা হওয়ার কথা না। এর মধ্যে দেখতে পাচ্ছ একটা ম্যালেরিয়া পাতা গাছ ছিল, সেটাকে আমি বেছে বার করে দিলাম। কারণ হচ্ছে এটা হয়তো ওদের পক্ষে ক্ষতি করতে পারে, তাই ওটাকে বার করে নিলাম। ওটাকে ফেলে দেবো, যেহেতু ওটা আমার কোনো কাজের না, ওটাকে রেখে লাভ নেই। আর জলটাকে আমি এখনই ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর মোটামুটি দেখাই যাচ্ছে পরিষ্কারই আছে জলটা। দেখো, সেরকম একটা ময়লা নেই। এবার এটাতে কিছুটা জল নিয়ে নেব, এটাতে বেশ কিছুটা জল নিয়ে নেব। তারপরে এটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কজলাতে হবে ভালো করে, যাতে এর ভেতর থেকে রসটা বেরিয়ে যায়। আর এর মধ্যে খানিকটা আদাও দেবো। এই যে আমি আদাও নিয়ে এনেছি, দেখতে পাচ্ছ অনেকটা আদা এনেছি। যেহেতু আমার পায়রার সংখ্যা অনেকটাই বেশি, তাই একটু বেশি পরিমাণেই আদা আনা হয়েছে। যাই হোক, আদা থেতর এটা পেলাম না, তা এটাকে আমি এই পেয়ে গেছি। এটাকে ভালো করে আমুল দিস্তায় দিয়ে থেতো করে নিলাম। এরপরে কিছুটা জল নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আদাটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ আদাটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে জায়গাটাতে আমি খানিকটা জল ঢেলে দিয়ে করে দিলাম, যাতে ওদের